ব্রেকিং নিউজ! এসএসসি 2024 সালে যারা পরীক্ষার্থী, থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে চাই। এসএসসি ঘিরে মহাসংকট। তাহলে তোমাদের পরীক্ষা কি হবে? এই যে মানে যাদের পরীক্ষা সর্বশেষ দুইটি পরীক্ষা, দুইটির বেশি হবে না, দুইটি পরীক্ষা হবে। যেমন যাদের সায়েন্সে ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার যাদের পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষাগুলো কিন্তু বোর্ডে যায় নাই। এরপরে কিন্তু আন্দোলন শুরু হয়েছে, থানা রাখা হয়েছে, বোর্ডে যায় নাই। কারণ আন্দোলনের সময় এরকম একটা নিউজ দিছে যে আপাতত এটা থানা রাখার জন্য উত্তরপত্রটা। কিন্তু এটা যখন থানায় রাখছে, আন্দোলনে অনেক থানা আছে যেগুলা মানে পুরে ছাই হয়ে গেছে আন্দোলনের মাঝখানে। তো ওই থানায় তো তোমাদের উত্তরপত্র ছিল। তো যাদের এই দুইটা উত্তরপত্র, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, লাস্টে দুইটা পরীক্ষা উত্তরপত্র ছাই হয়ে গেছে, গণমাধ্যমে কালকে নিউজটা জানাছে, নিউজটা প্রকাশিত হয়েছে কালকে। দেখো, কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু। এরপর গণ আন্দোলন, শেখ হাসিনা সরকার পদত্যাগ, চরম অস্থিতিশীলতা পরিস্থিতির মধ্যে দুর্বলতা দেওয়ার আগুন পুড়েছে দেশে বহু থানা। এসব থানা সংরক্ষিত কক্ষ রাখা, এসএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র খাতা রয়েছে বসিমভূত। এতে বড় ক্ষতির মুখে পড়ছে পরীক্ষার্থীরা। তো কি হবে তোমাদের পরীক্ষা? পুড়ে গেছে, একদিকে পুড়ে গেছে, একদিকে প্রশ্ন পুড়ে গেছে, আরেকদিকে দেশ পরিস্থিতি খারাপের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এত সমস্যা মানে বলা যায় না। তোমাদের এই পরীক্ষা, তোমাদের এসএসসি 2024 সালে এত সমস্যা। তো এত সমস্যার মাঝে কি তোমাদের পরীক্ষা হবে? আমার মনে হয় না যে এত সমস্যার পরও আর পরীক্ষা হবে। আমরা বোর্ডে যত যোগাযোগ করার পরে জানতে পারলাম যে এসএসসি পরীক্ষা মানে বোর্ডের তারা এটা নিয়ে বসছে। অর্থাৎ এটা নিয়ে কয়েকদিনের ভিতরে কিন্তু নিউজ জানাবে যে তোমাদের পরীক্ষা হবে বা হবে না। এরকম তথ্য পাওয়া গেছে। অটোপাসের কথা কিন্তু এখানে উঠছে বোর্ডে, আর আমরা তো অটোপাস তোমাদের বলতেছি, প্লাস বোর্ডেও এটা হইতেছে। এখন তোমরা যদি বইসা থাকো বাসায়, তোমরা আমি গত একটা ভিডিও আপলোড দেওয়ার প্রায় প্রায় 50% মানুষ অটোপাস চায়। তো বোঝা গেল যে সবাই অটোপাস চায়। তো সেক্ষেত্রে তোমরা এখন বইসা থাকলে তো হবে না। এটা তোমাদের জানাতে হবে যে আমরা অটোপাস চাই, বা আমরা পরীক্ষা দিব, বা আমরা 1 মাস পরে পরীক্ষা দিব, বা আমরা ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার যেহেতু পুরী গেছে আবার পরীক্ষা দিব। তোমরা কি এগুলা চাও না অটোপাস চাও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আসলে পরীক্ষা দিবা না অটোপাস চাও, কোনটা? এই যে ঢাকা বোর্ড সূত্র জানান, গত 30শে জুন এসএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের 15টি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয় লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে সহ বোর্ডে জমা হয়েছে। এই যে 8টি বিষয় জমা হয়েছে। তবে 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রে অধীনস্থ থানায় মালখানা সংরক্ষিত ছিল। সহিংসতায় বেড়ে যাওয়া দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে থানায় মালখানা যেসব বিষয় উত্তরপত্র আটক পড়েছে, অর্থাৎ এই যে তারপরে ওই দিন মঙ্গলবার 6 আগস্ট ট্রেজারিতে বা থানায় এসএসসি ও সমান পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে আমরা যদি একটু দেখি, সেই সূত্রে পাঠানের এই যে নিউজটা, চিঠি দেওয়ার পরে, অর্থাৎ থানায় চিঠি দেওয়ার পরে থেকে আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য আসতে শুরু করে। বুধবার 7 আগস্ট 4টি বোর্ড থেকে 18টি থানা, 4টি বোর্ড 18টি থানায় উত্তরপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে। তার মানে 18টি থানায়। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগো নিউজকে এই তথ্য পাঠানো হয়েছে। অর্থাৎ তারা এই নিউজটা জাগো নিউজ, যেটা news24.com-এ এই নিউজটা তারা ঢাকা শিক্ষা বোর্ডের থেকে নিউজটা দিয়ে দিছে। তো আদৌ কি তোমাদের পরীক্ষা হবে? সো তোমরা অবশ্যই সেটা যদি পরীক্ষা না দিতে চাও, সেটা কমেন্ট বক্সে জানাতে হবে। কারণ তোমাদের কমেন্ট বক্সে জানানোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম তোমরা পরীক্ষা দিবে না পরীক্ষা দিবে না, সেটা অবশ্যই বলতে হবে। প্লাস এখন বোর্ড থেকে কয়েকদিনের ভিতরে একটি নোটিশ পাঠানো হবে যে তোমরা পরীক্ষা কি দিবা
নাকি পরীক্ষা দিবা না বা এরকম। আর আমার মনে হয় না যে যেহেতু পুড়ে গেছে আহ, এক পরীক্ষা দুইবার দিবা, এটা অনেক বড় সংকট হয়ে যাইতেছে। আর এটা যদি হয় মানে আমি একজন ইউটিউবার হয়েও এটা মানবো না, আর তোমরা কিভাবে মানবে? সো অবশ্যই এটা অবশ্যই পরীক্ষা মানার কোনো ইয়ে নেই। তো তোমরা এটা নিয়ে একটা গ্রুপ বানাইতে পারো, গ্রুপ বানাইয়া এটা বলতে পারো বা জানাতে পারো, বোর্ডে জানাতে পারো এরকম। কারণ তোমরা যদি বসে থাকো বা কোনো কিছু না বলো, তাহলে বোর্ডে যা বলে তাই মানতে হবে, তোমাদের এখানে কোনো কথা নাই। তবে তোমরা এন বলতে হবে তোমরা কি পরীক্ষা দিবা, বা তোমরা এক পরীক্ষা দুইবার দিতে পারতা না, বা তোমরা সামনে 1 মাস পরে ঠিক সব ঠান্ডা হলে পরীক্ষা দিবা, কোনটা দিবা, নাকি এই পরিস্থিতি একদম খারাপ পরিস্থিতিতে তোমরা অটো পাস পাবা। তবে আমার যেই অভিজ্ঞতা থেকে আমি বলছি অটো পাস দেওয়া উত্তম। কারণ এখন যে পরিস্থিতিটা হয়ে গেছে, এখন যদি কেউ পরীক্ষাও দেয়ও তেমন ভালো রেজাল্ট উঠাতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সেক্ষেত্রে অটো পাস দেওয়াই উত্তম। কারণ অনেক শিক্ষার্থী আন্দোলন করছে, অনেক করছে, অনেকের ক্ষয়ক্ষতিও হয়েছে। তাই সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবেও না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সো সেই পরিস্থিতিতে আমার যেটা বোঝা যাইতেছে পরীক্ষা না দেওয়াটাই উত্তম। তো তোমরা কোনটা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর বোর্ড থেকে কোনো নোটিশ দিলে সাথে সাথে শুধুমাত্র আমার এই চ্যানেলে পাবা। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকন অন করে দিতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। আর কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর আমি জানতে পারবো। তোমাদের যদি কিছু কিছু উত্তর পাই সেটা আমরা বোর্ডে জানাতে পারবো যে অনেক শিক্ষার্থী কিন্তু অটো পাস চায় বা অনেক শিক্ষার্থী চায় পরীক্ষা দিতে। কোনটা চাও সেটা কমেন্ট বক্সে জানালে আমি পরবর্তী টাইমে এটা বোর্ডে জানানোর সম্ভব হবে। সো এই হলো নিউজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করো। শুধুমাত্র আমার এই চ্যানেলে দ্রুত সময়ে তোমরা নিউজ পাবা। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।